এইভাবে যদি আমরা রমজান মাসে রোজা রাখি, তওবা করে অতীত জীবনের গুনার অভ্যাস ছেড়ে দেই, তাহলে কিভাবে আল্লাহ গুনাহ মাফ করেন তার বিবরণ দিয়া সত্যের পথ অবলম্বন করুন। KH ইসলামিক মিডিয়া। আর রমজান মাস রহমত, মাগফিরাত এবং জাহান্নাম থেকে নাজাতের মাস। অন্য হাদিসে উল্লেখ আছে রমজানের প্রথম 10 দিনে রহমত নাজিল হয়, মধ্যের 10 দিনে গুনাহ মাফ হয়, শেষ 10 দিনে জাহান্নাম থেকে নাজাত দেওয়া হয়। এই তিনটা কাজের প্রত্যেকটা কাজের জন্য একটা শর্ত আছে, সেটা হলো রমজান উপলক্ষে যদি আমরা প্রত্যেকেই যার যার গুনার অভ্যাসটা ছেড়ে দেই। গত 11 মাস যত গুনাহ করার অভ্যাস আমার ছিল, আমি যদি রমজানের প্রথম 10 দিনে গুনাহগুলির অভ্যাস ছেড়ে দিই, তাহলে রমজানের প্রথম 10 দিন থেকেই আমার জন্য রহমত নাজিল শুরু হয়ে যাবে। প্রথম 10 দিনে পারি না, মধ্যের 10 দিনেও যদি তওবা করে গুনাহ ছেড়ে দেই, মধ্যের 10 দিনেও আমার গুনাহ মাফ হয়ে যাবে। মধ্যের 10 দিনেও যদি পারি না, শেষ 10 দিনেও যদি বিগত 11 মাস যার যত গুনার অভ্যাস ছিল তওবা কইরা যদি ছেড়ে দেই, শেষ 10 দিনেও আল্লাহ আমাকে জাহান্নাম থেকে নাজাতের ঘোষণা দিবে। তাইলে আমরা হাদিসের মর্মটা কি বুঝলাম? এটাকে রমজানের প্রথম 10 দিনে রহমত নাজিল হওয়া, মধ্যের 10 দিনে গুনাহ মাফ হওয়া, আর শেষ 10 দিনে জাহান্নাম থেকে নাজাত পাওয়ার একটা শর্ত হইল রমজানের আগে যত গুনাহ করার অভ্যাস আমার ছিল এগুলি তওবা করে ছেড়ে দিব। তাইলে রমজানে রহমত নাজিল হয়, গুনাহ মাফ হয়, জাহান্নাম থেকে নাজাত দেওয়া হয়। গুনার অভ্যাস চালু থাকলে না তওবা করে ছেড়ে দিলে, এই কথাটা আমাদের মনে রাখতে হবে। এইভাবে যদি আমরা রমজান মাসে রোজা রাখি, তওবা করে অতীত জীবনের গুনার অভ্যাস ছেড়ে দেই, তাহলে কিভাবে আল্লাহ গুনাহ মাফ করেন তার বিবরণ দিয়া হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ফারাদা সিয়ামা রমাদান আলাইকুম। নফল বন্দেগী এগুলি রমজান ছাড়াও করা যায়, কিন্তু 2টা কাজ রমজান মাসেই করতে হয়। একটা হইল ফরজ রোজা, আর একটা হইল রাতের তারাবি। বুঝা থাকতে বলেন তো, রমজানের অনেকগুলি আমল না মাত্র 2টা? মাত্র 2টা, একটা দিনের রোজা আর একটা রাতের তারাবি। তাই রাসূল বলেন, রমজান মাসের দিনের বেলায় রোজা রাখা আল্লাহ তোমাদের জন্য ফরজ করেছেন, রাতের বেলায় তারাবিহের নামাজ পড়া আমি রাসূল তোমাদের জন্য সুন্নত করেছি। দিনের রোজা আল্লাহর ফরজ, রাতের তারাবি নবীর সুন্নত। এই রাতের তারাবিহের নামাজ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 রাকাত পড়েছেন বলে হাদিসে উল্লেখ আছে। খুলাফায়ে রাশিদিন সাহাবায়ে কেরাম তারাবিহের নামাজ 20 রাকাত পড়েছেন বলে হাদিসে উল্লেখ আছে। এজন্য হানাফি মাযহাব, শাফিঈ মাযহাব, মালিকি মাযহাব, হাম্বলি মাযহাব, 4 মাযহাবের চূড়ান্ত সিদ্ধান্ত হইল তারাবিহের নামাজ 20 রাকাতের কম নয়। এই কথাটা মনে রাখতে পারবেন, তারাবির নামাজ 20 রাকাতের কম নয়। তারাবির নামাজ 20 রাকাত, কমপক্ষে 20 রাকাত। কোন মাযহাবে 20 রাকাতের বেশিও আছে, কিন্তু 20 রাকাতের কম কোনো মাযহাবে নাই। কিন্তু কয়েক বছর যাবৎ আমাদের সমাজে মাঝে মধ্যে দেখা যায় কিছু লোক এমন আবির্ভাব হয়েছে যারা নিজেরাও তারাবির নামাজ 8 রাকাত পড়ে এবং লোকে জিজ্ঞাসা করলেও বলে যে তারাবির নামাজ 8 রাকাত।
এদেরকে যখন বলা হয় যে তোমরা তারাবির নামাজ 8 রাকাত পাইলা কই, কয় সহিহ বুখারী শরীফে আছে। যখন বলা হয় সহিহ বুখারী শরীফ কোথায় আছে তারাবির নামাজ 8 রাকাত দেখাও, তখন তারা একটা হাদিস দেখায়, যে হাদিসে উল্লেখ আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার পর থেকে ফজরের পূর্ব পর্যন্ত যে নামাজগুলি পড়তেন, এই নামাজগুলিকে হাদিসের ভাষায় সলাতুল লাইল বলা হয়। এর বাংলা অর্থ হইল রাতের নামাজ। এশার পরে ফজরের আগে রাসূল যে নামাজ পড়তেন, এইগুলিকে হাদিসের ভাষায় রাতের নামাজ বলা হয়। বুখারী শরীফের হাদিসটা হলো আল্লাহর রাসূল রাতের নামাজ বিতির সহ 11 রাকাত পড়তেন 12 মাস। রাতের নামাজ বিতির সহ 11 রাকাত পড়তেন কোন মাস? 12 মাস। এই 11 রাকাত থেকে বিতিরের 3 রাকাত বাদ দিলে ক রাকাত থাকে? 8 রাকাত। এই 8 রাকাত নামাজ বুখারী শরীফের হাদিসের বিবরণ মতে রাসূল কোন মাসে পড়তেন? এবার আপনারাই বলুন যে 8 রাকাত নামাজ রাসূল 12 মাস পড়তেন, এটার নাম তারাবি না তাহাজ্জুদ? দেখেন, তাহাজ্জুদের হাদিস দিয়া তারাবির দলিল দিল। এরা কি সত্যই কোরআন হাদিস জানে না মানে, না কোরআন হাদিসের দোহাই দিয়া শুধু ফতনা করে? এই কথাটা আপনাদের বোঝা দরকার। এরা কোরআন হাদিস জানেও না মানেও না, কোরআন হাদিসের দোহাই দিয়া শুধু ফতনা করে। বুখারী শরীফের যে হাদিসে আছে তারাবি এই রাসূল 8 রাকাত পড়তেন, এই হাদিসে উল্লেখ আছে এই 8 রাকাত নামাজ রাসূল 12 মাসই পড়তেন। কাজে এটা তারাবির হাদিস না, এটা তাহাজ্জুদের হাদিস। তারাবির হাদিস আলাদা আছে। মুসান্নাফে ইবনে আবি শাইবা নামের এক পৃথিবী বিখ্যাত হাদিসের কিতাব আছে, সেইখানে উল্লেখ আছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতির সহ 23 রাকাত পড়তেন শুধু রমজানে। বিতির সহ 23 রাকাত পড়তেন শুধু রমজানে। এবার বলেন তো 23 রাকাত থেকে বিতিরের 3 রাকাত বাদ দিলে ক রাকাত থাকে? এই 20 রাকাত কোন কোন মাসে পড়তেন? শুধু রমজানে। এটা তাহাজ্জুদের হাদিস না তারাবির হাদিস? এটা তারাবির হাদিস। এরা যখন দেখে হাদিসটা এদের বিরুদ্ধে যায়, তখন ওই কয় হাদিসটা জয়ীফ, হাদিসটা দুর্বল, মানি না। এটা এদের একটা বদ অভ্যাস। আপনাদের জানা থাকার ব্যাপার হইল, যখন আমরা বলি ইমাম আবু হানিফা এই কথা বলেছেন, যখন আমরা বলি ইমাম শাফি এই কথা বলেছেন, যখন আমরা বলি ইমাম মালিক এই কথা বলেছেন, যখন আমরা বলি ইমাম আহমদ এই কথা বলেছেন, তখন তারা বলে আমরা শুধু রাসূলের কথা মানি, অন্য কারো কথা মানি না। এটারা কয় কথা সত্য মতলব খারাপ। শুধু রাসূলের কথা মানো, অন্য কারো কথা মানো না। তাইলে যে হাদিসে আছে আল্লাহর রাসূল রমজানে বিতির সারা 20 রাকাত পড়তেন, এই হাদিসটা জয়ীফ। এটা তো অন্যরা কইছে, এটা তো রাসূলে কইছেন না। বুঝে থাকতে বলেন তো, রাসূল কোনদিন বলেছেন আমার অমুক হাদিসটা দুর্বল? তাইলে রাসূলের হাদিসটা জয়ীফ, রাসূলের হাদিসটা দুর্বল, এটা তো রাসূলের কথা না, এটা তো অন্য লোকের কথা। তোমরা তো রাসূলের কথা ছাড়া অন্য লোকের কথা মানোই না, এখন মানলা কেন? কথা কি বুঝাইতে পারছি আপনাদেরকে? সুতরাং এরা সত্যই কোরআন হাদিস জানেও না মানেও না। কোরআন হাদিসের দোহাই দিয়া সমাজে শুধু কুন্দল আর হানাহানি আর ফিতনা সৃষ্টি করাই এদের এজেন্ডা।